সকালবেলা ঘুম থেকে উঠে ওই ঘরগুলো গুছিয়ে এসেছি, আর এখন ছোট্ট কুঁড়ে ঘরের ভেতরটা সুন্দর করে ঝাঁট দিয়ে এখন কিন্তু সার্ফের জল দিয়ে সুন্দর করে আমি মুছেও নিয়েছি। কারণ দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে সব ঘর বাড়ি গোছাতে গোছাতে আমার 7টা 8টা বেজে যায়। তারপর রান্না তো বসাতে হবে, আর আমরা কিন্তু বাসি ঘরে বাসি উঠোনে এরকম কিন্তু আমরা রান্না বসাই না, কারণ ভাতের হাঁড়ি হচ্ছে আমাদের মা লক্ষ্মী। তো রান্নার আগে সমস্ত কাজ বাজ আমি গুছিয়ে নিয়ে স্নান ধান করে গোপাল সোনাকে সেবা দিয়ে তারপরে আমি রান্না করি। অনেকেই আছে সকালবেলা ঘুম থেকে উঠেই বাসি ঘর বাসি উঠোন না ঝাঁট দিয়ে ভাতের হাঁড়ি নিয়ে ভাত বসিয়ে দেয়, কিন্তু এটা ঠিক নয়। ভাতের হাঁড়ি হচ্ছে আমাদের মা লক্ষ্মী। তুমি যতটুকু পারবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করবে, দেখবে সব দিকেই ভালো হবে। তো আমি মাছ নিয়ে এসলাম বাজার থেকে, তো সেই মাছগুলোকে ধুয়ে রেখে আসলাম ঘরে, আর এখন কিন্তু বাসনগুলো আমি মেজে নেব। তো চলো বন্ধুরা, এই কাজগুলো করতে করতে আজকে তোমাদের মিষ্টি একটা ছোট্ট কমেন্ট বলি। খুব ভালো লাগে দিদি ভাই। তো থ্যাংক ইউ মিষ্টি বোন, আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আমার তরফ থেকে রইলো তোমার জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক ভালো থেকো বোন তুমি। তো দেখো, জামা কাপড়গুলো কিন্তু এখন আমি ভিজিয়ে দিয়েছি। আমার মায়ের আর আমার কিছু জামা কাপড় রয়েছে, তো সেগুলো এখন ধুয়ে দিচ্ছি আমি। কলে যেহেতু জল রয়েছে, ঘরে সমস্ত জল সব কিছু ভরে ধরে আমি রেখে এসেছি। তারপর স্নান দান করে গোপাল সোনাকে সেবা দিয়ে তারপরে গিয়ে আমি রান্না বসাবো। তারপরে মায়ের জন্য আবার খাবার নিয়ে আমাকে দোকানে যেতে হবে। তো চলো বন্ধুরা, আমি ততক্ষণ এই কাজগুলো করতে থাকি। তোমরা সুন্দর সুন্দর নামগুলো বলে ফেলো কমেন্ট করে আমাকে।